আসসালামু আলাইকুম। তো অনেকেই নতুন নতুন প্রবাসে আসতে চান অথবা নতুন নতুন এসেছেন, তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দৈনন্দিন জীবনে চলার পথে সর্বপ্রথম আরবিতে কিভাবে কথা বলতে হয় সেই সম্পর্কে। তো অবশ্যই একদম নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো দেখেন এখানে সর্বপ্রথমে দেওয়া আছে কি, বলেন কি সমস্যা। হয়তোবা আপনার কফিল কিংবা আপনি একজনকে জিজ্ঞাসা করলেন যে বলো তোমার কি সমস্যা, বা আপনার কফিল আপনাকে বলতে পারে যে বলো তোমার কি সমস্যা বা কি লাগবে। তো সেক্ষেত্রে এর আরবি কি, গুল শুনো অবলিক এস মুশকিলা। এর বাংলা কি, বলেন কি সমস্যা বা বলো কি সমস্যা তোমার। তো এখানে বলেন বা বলো এর আরবি গুল, এবং শুনো অবলিক এস মানে শুনোও বলতে পারেন আর এসও বলতে পারেন। এই দুটোর একটাই বাংলা অর্থ কি, শুনো অর্থ কি, এস অর্থ কি। এরপরে মুশকিল অর্থ কি, সমস্যা। তো এবারে এই যে গুল, এর সামনে ইনতা বসান, যে ইনতা গুল শুনো মুশকিলা। এর বাংলা কি, বলো তোমার কি সমস্যা। তো এরপরে আছে আমার 100 টাকা লাগবে। এর আরবি কি, হাগ্গি মিয়া ফুলুস আবগা। তো এখানে দেখেন হাগ্গি এর বাংলা কি আমার, এবং মিয়া এর বাংলা হচ্ছে 100 ফুলুস আবগা মানে কি টাকা লাগবে। তো এখানে যদি বলতেন যে আমার 50 টাকা লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু খামসিন হবে। খামসিন এর বাংলা কি 50, এবং মিয়া এর বাংলা কি 100। আবার যদি ওয়াহেদ মিয়া বলেন যে ওয়াহেদ মিয়া আবগা মানে কি 100 টাকা লাগবে, তো ওয়াহেদ মিয়া এর বাংলা হচ্ছে 100 টাকা। আবার যদি শুধু মিয়া বলেন এর বাংলা কি 100, এবং ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ কি লাগবে। তো হাগ্গি মিয়া ফুলুস আবগা এর বাংলা জানতে পারলাম আমার 100 টাকা লাগবে। যাই হোক, এরপর আছে কি করবি টাকা দিয়া, বা মানে এটা কিন্তু আমার নিজের আঞ্চলিক ভাষায় আমি মানে বলছি, হয়তো আপনার সুবিধার্থে আপনি সাজিয়ে নেবেন যে তুমি কি করবা টাকা দিয়া বা কি করবি টাকা দিয়া। এর আরবি কি, এস চই ফুলুজিব। তো এস এর বাংলা কি, যেটা সর্বপ্রথমেই জানছিলাম। এরপরে চই অর্থ কি, করা বা করবি, ফুলুজিব মানে টাকা দিয়ে, বা ইনতে এস চই মানে তুমি কি করবা টাকা দিয়ে, এরকম আরও বোঝায়। এই যে জিপ, এটা দিলেও হবে না দিলেও হবে, যে তুমি কি করবা, ইনতে এস চই, খালাস, আর কোনো কথা নাই। যাই হোক, এরপর আছে আমি বাজারে যেতে চাই। এর আরবি কি, আনা এবি রসুক। তো আনা অর্থ আমি, এটা অনেকেই জানি। এবি রসুক এর বাংলা কি, বাজারে যেতে চাই। তো সুক অর্থ বাজার, এবং এবিরো মানে কি যেতে চাই। এরপর আছে আচ্ছা কালকে দেবো আনে। তো এর আরবি কি, তাইয়েব বুকরা আতি। তো এখানে তাইয়েব অর্থ কি, ঠিক আছে বা আচ্ছা এরকমের, এবং বুকরা অর্থ কালকে মানে আগামীকাল। এরপরে আতি অর্থ কি, দেব বা দেব আনে। যাই হোক, তো তাইয়েব বুকরা আতি এর বাংলা কি, ঠিক আছে কালকে দেব আনে, বা ঠিক আছে কালকে দেব। এরপর আছে করিম কোথায় আছে। এর আরবি কি, করিম ওয়েন মজুদ, বা রহিম কোথায় আছে, রহিম ওয়েন মজুদ। তো রহিম বা করিম, যাই হোক, ওয়েন অর্থ কি কোথায়। এরপরে মজুদ অর্থ কি আছে, বা যদি এখানে বলেন যে সে কোথায় আছে, তাহলে বলবেন কি, হুয়া ওয়েন মজুদ মানে এই করিমের এখানে হুয়া শব্দটি বসবে। হুয়া এর বাংলা কি, সে। এরপর আছে বাবা আমি অসুস্থ মানে কি, বাবা আনা ওয়াজেদ মারিদ। হয়তো এই দেশে যে কফিল, এদেরকে কিন্তু বাবা বলে ডাকে। দেখেন আমরা কিন্তু যদি তাকে বাবা বলে ডাকি তাহলে অনেক খুশি হয় তারা, এজন্য আমি বাবা দিয়েছি, অন্য কিছু মনে করেন না। যাই হোক, এরপরে আনা অর্থ কি আমি, ওয়াজেদ অর্থ কি খুব অথবা অনেক অথবা বেশি, এবং মারিদ অর্থ অসুস্থ। তো বাবা আনা ওয়াজেদ মারিদ এর বাংলা কি, বাবা আমি খুব অসুস্থ। এরপরে হয়তো যদি বলেন যে আমি হসপিটালে যেতে চাই, এর আরবি কি, আনা এবিরো মুস্তাশফা
তো আনা অর্থ আমি, এবিরো এর বাংলা কি যেতে চাই, যেটা একটু আগেই পড়ছি। এরপরে মুস্তাশফা, শুধু এই শব্দটি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। দেখেন আসলে এই শব্দগুলোর মধ্যে দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে মানে কথা বলতে হয়। তো মুস্তাশফা অর্থ কি হসপিটাল, তো আনা এবিরো মুস্তাশফা, এর বাংলা জানতে বললাম আমি হসপিটালে যেতে চাই। এরপর আছে ঠিক আছে এখনই আসতেছি, এর আরবি কি তাইয়েব দাহিনিজি। তো তাইয়েব এর বাংলা কি ঠিক আছে। দেখেন এটাও কিন্তু একটু আগে জানছি যে ওখানে কিন্তু বলছিলাম যে তাইয়েব এর বাংলা কি যে আচ্ছা, আচ্ছা বা ঠিক আছে। এরপরে দাহিন এর বাংলা এখনই, ইজি কি আসতেছি। তো তাইয়েব দাহিনিজি, ঠিক আছে এখনই আসতেছি। বা এখানে হয়তো এরকমেরও বলতে পারে যে সোয়া ইন্তজার আনা বাদেনিজি, এর বাংলা কি একটু অপেক্ষা করো আমি পরে আসতেছি। যাই হোক, এরপরে কি ওইখানে যাওয়া নিষেধ, এর আরবি কি হুনাক রো মামনু। তো দেখেন এখানে হুনাক অর্থ কি ওইখানে, এবং রো যাওয়া, মামনু অর্থ কি নিষেধ। তো হুনাক রো মামনু, ওইখানে যাওয়া নিষেধ বা ওইখানে যেও না। যাই হোক, আসলে এই দেশে কিন্তু অনেক জায়গায় আছে যে আরবিতে লেখা থাকে যে মামনু মানে কি নিষেধ। যাই হোক, এরপর আছে ঠিক আছে এখন যাও, এর আরবি কি তাইয়েব আলহিনরু। তো দেখেন এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, এটা তো আশা করি মুখস্থ হয়ে গেছে। এরপরে আলহিন অর্থ এখন বা দাহিন, এর বাংলা কি এখন। দেখেন উপরে কিন্তু দিয়েছি দাহিন, এর বাংলা কি এখন, এবং আলহিন এর বাংলাও হচ্ছে এখন। আবার হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে এই দুটোর তাহলে বাংলা কি এখন। হ্যাঁ, এই দুটোর বাংলাই এখন। অনেকে দাহিন ব্যবহার করে বা অনেকে আলহিন ব্যবহার করে। যাই হোক, এরপরে রো অর্থ যাও। তো তাইয়েব আলহিন রো, ঠিক আছে এখন যাও। এরপরে আছে প্রতি মাসে বেতন চাই, এর আরবি কি কুল্লু শাহর রাতিব আবগা। তো কুল্লু অর্থ প্রতি বা সব, কুল্লু এর বাংলা কি সব অথবা প্রতি, এবং শাহর অর্থ কি মাস, রাতিব আবগা মানে কি বেতন চাই। কুল্লু শাহর রাতিব আবগা, প্রতি মাসে বেতন চাই। এরপর আছে হ্যাঁ দিব সমস্যা নাই, এর আরবি কি লাজিম আতি মাফি মুশকিলা। তো এখানে লাজিম এর বাংলা কি হ্যাঁ বা অবশ্যই, এবং আতি মাফি ফুলুস মানে কি দিব সমস্যা নাই। আতি অর্থ কি দিব, এবং মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, এটা অনেকেই জানি। তো এখানে এই যে লাজিম এর বাংলা হ্যাঁ বোঝায় বা অবশ্যই বোঝায় এরকমের। আর এখানে কিন্তু আইও ব্যবহার করে অনেকে, আইও এর বাংলা কি হ্যাঁ, যে আইয়া আতি মাফি মুশকিলা মানে কি হ্যাঁ দিব সমস্যা নাই। এরপর আছে প্লিজ আপনার নম্বরটি দিন, বা দয়া করে আপনার নম্বর দিন, মানে এখানে প্লিজ দিয়েছি। যাই হোক, প্লিজ তো ইংরেজি শব্দ। এরপরে কি মিনফাদলিক জিপ রগম। তো দেখেন মিনফাদলিক এর বাংলা কি দয়া করা। এখানে কিন্তু আওসাহামাতও বলতে পারতেন, মানে আওসাহামাত বা মিনফাদলিক এর বাংলা কি দয়া করা। এরপরে জিপ রগম অর্থ কি নম্বর দিন বা নম্বর দাও। আর এই যে আপনার, এর আরবি কি আন্তা, এটা বললেও হয় না বললেও হয়। যাই হোক, তো এখানে মূলত মানে তার কাছে চাওয়া হয়েছে, এই জন্য এই আপনার এটা না বললেই চলে যে মিনফাদলি জিপ রকম মানে কি আপনার নম্বরটি দিন, এতে কিন্তু আসলে সে বুঝে দেয়। যাই হোক, তো এরপর আছে পরে কথা বলবো, এর আরবি কি বাদেন সাওয়া সাওয়া কাল্লাম, মানে কি পরে কথা বলবো। এখানে দেখেন আরও একটু সে বলতে পারে যে পরে তোমার সাথে কথা বলবো, এর বাংলা কি ইনতে সাওয়া সাওয়া বাদেন কালাম। তো এখানে পরে এর আরবি বাদেন বা বাদ, বাদ বা বাদ বা বাদেন মানে একই। এরপরে সাওয়া সাওয়া এর বাংলা কি সাথে। এরপরে কাল্লাম অর্থ কি কথা বলা বা কথা বলবো। তো বাদেন সাওয়া সাওয়া কাল্লাম মানে কি পরে তোমার সাথে কথা বলবো। এরপর আছে তুমি কখন এসেছো এখানে, এর আরবি ইনতা মিতা ইজিহেনা। তো
তো এখানে ইনতে অর্থ তুমি, এটা অনেকেই জানি। মিতে অর্থ কখন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এরপরে ইজি অর্থ কি এসেছো, হেনা অর্থ এখানে। তো ইনতা মিতে ইজি হেনা, এর বাংলা জানতে বললাম তুমি কখন এসেছো এখানে, বা তুমি কখন এখানে এসেছো। ঘুরিয়ে ফিরিয়ে যে রকমেরই বলেন না কেন একই কথা। এরপর আছে আমি গতকাল এসেছি, এর আরবি কি আনা আমস ইজি। তো আনা অর্থ আমি, আমস এর বাংলা কি গতকাল। আবার যদি বলেন যে মানে গত পরশু, তাহলে এর আরবি কি বাত আমস। বাত আমস এর বাংলা কি গত পরশু। এরপরে আমস অর্থ গতকাল, আলিউম এর বাংলা হচ্ছে আজ। এরপরে বুখরা অর্থ আগামীকাল, বাদ বুখরা এর বাংলা কি আগামী পরশু। যাই হোক, এরপরে ইজি অর্থ কি এসেছি। তো আনা আমস ইজি, আমি গতকাল এসেছি। এরপর আছে জি এখন বুঝতে পারছি, এর আরবি কি নাম আলহিন আরফ। তো নাম এর বাংলা কি জি বা হ্যাঁ। এরপরে আলহিন আরফ এর বাংলা কি এখন বুঝতে পারছি। তো আলহিন অর্থ এখন, আরফ এর বাংলা কি বুঝতে পারা, অথবা এখানে মালুম শব্দটিও ব্যবহার করতে পারতেন, যে মালুম মানে নাম আলহিন মালুম মানে কি জি এখন বুঝতে পারছি। আর এই নাম শব্দটি হয়তোবা যদি আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করে যে এটা তুমি বুঝেছো, সেক্ষেত্রেও বলতে পারেন আইয়া অথবা নাম। আর হয়তোবা আপনাকে কেউ ডাক দিছে যে করিম, তখন কিন্তু সেখানে বলতে পারেন যে নাম মানে জি। আমরা কিন্তু বাংলা ভাষায় যখন একজনকে ডাক দিই যে করিম, তখন কিন্তু সে বলে জি। এরপরে সত্যি এখানে কেউ নেই, এর আরবি কি ওয়াল্লাহি হিনা মাফি আহাদ। তো এখানে দেখেন সত্যি এর আরবি কি ওয়াল্লাহি, এবং হেনা অর্থ এখানে, মাফি আহাদ মানে কি কেউ নেই। তো ওয়াল্লাহি হেনা মাফি আহাদ, সত্যি এখানে কেউ নেই। আবার এই ওয়াল্লাহি বা ওয়াল্লাহ এই শব্দটা অনেক ক্ষেত্রে মানে আগে পরে ব্যবহার করা হয়। যাই হোক, আবার ওয়াল্লাহি এর বাংলা সত্যি। আবার যদি মানে একদম শুদ্ধ ভাষায় বলেন, তাহলে কোরআনের ভাষায় বলতে গেলে হকিকিউন এর বাংলা কি সত্যি। যাই হোক, এরপরে কি এখানে একা আছি আসো, এর আরবি কি তাল হেনা মৌজুদ হয়। তো তাল অর্থ কি আসো, এটা অনেকেই জানি। সৌদি আরব আসার পরে তাল তাল বা মালুম বা মুশকিলা এগুলো প্রথমেই আমরা অনেকেই জানি। হেনা মৌজুদ ওয়াহেদ মানে কি এখানে একা আছি। তো ওয়াহেদ অর্থ কি এক বা একা, এবং হেনা মৌজুদ মানে কি এখানে আছি। তো তাল হেনা মৌজুদ ওয়াহেদ মানে কি এখানে একা আছি আসো। এরপর আছে আমি এখন ব্যস্ত আছি, এর আরবি কি আনা আলহিন মশগুল। তো আনা অর্থ কি আমি, আলহিন এর বাংলা কি এখন, মশগুল অর্থ কি ব্যস্ত আছি। মশগুল এর বাংলা কি ব্যস্ত থাকা বোঝায়। এরপর আছে কালকে অবশ্যই আসব, বুকরা লাজিমিজি। তো এই ধরনের কথা কিন্তু আরও কয়েকবার বলছি, যে বুকরা অর্থ কি কাল বা আগামীকাল। আবার লাজিম এই শব্দটাও কিন্তু বলছিলাম, ইজি অর্থ কি আসবো, এটাও বলছিলাম। তো দেখেন আসলে এই শব্দগুলো দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মানে কথা বলা যায়। তো কালকে অবশ্যই আসবো, এর আরবি জানতে পারলাম বুকরা লাজিমিজি। এরপরে আছে সে এখন কোথায় আছে, এর আরবি হচ্ছে হুয়া আলহিন ওয়েন মৌজুদ। তো হুয়া অর্থ সে, আলহিন অর্থ কি এখন, ওয়েন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। যাই হোক, এই শব্দটি মনে হয় আরও একবার দিয়েছিলাম। তো হুয়া আলহিন ওয়েন মৌজুদ এর বাংলা জানতে পারলাম সে এখন কোথায় আছে। এরপর আছে আমার সাথে রুমে আছে, এর আরবি কি হাগ্গি ছাওয়া ছাওয়া গর্ভা মৌজুদ। তো দেখেন এখানে হাগ্গি অর্থ কি আমার, এবং ছাওয়া ছাওয়া এর বাংলা কি সাথে অথবা সাথে সাথে, মানে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। হয়তোবা এখানে কিন্তু একবার সাথে বুঝিয়েছে, তাহলে কি ছাওয়া ছাওয়া এর বাংলা সাথে। এরপরে গোরফা অর্থ রুম, এবং মৌজুদ অর্থ কি আছে। তো আমার সাথে রুমে আছে এর আরবি জানতে পারলাম
হাগ্গি ছাওয়া ছাওয়া গোরফা মজুদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।